আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে হুকুম দিলেন, একটি জাহাজ তৈরি করো এবং ওই জাহাজের মধ্যে প্রত্যেকটি প্রাণীর এক একটি করে জোড়ায় জোড়ায় প্রত্যেকটি প্রাণীকে তুমি ওর মধ্যে উঠাও। বুঝে থাকলে বলুন, যদিও আমরা বলে থাকি যে নৌকা, আসলে নৌকা বানানো হয়েছিল না। নৌকার মধ্যে কয়জন ধরে? এখানে তাৎপর্য নৌকা না, তাৎপর্য হলো জাহাজের কথা। নৌকার মধ্যে তো অল্প কিছু মানুষ উঠা যায়, অথচ আল্লাহ বলছে প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা জাতির এক একটি জোড়া করে তোমার ওই নৌকার মধ্যে, তোমার ওই জাহাজের মধ্যে উঠাও। তার মানে জাহাজটা আমাদের এই মাঠের মধ্যে এতটুক ছিল? যেটা বলেন, আমাদের এই মসজিদ ঈদগাহ মাঠের মধ্যে এতটুক ছিল না আরও বড় ছিল? গোটা পৃথিবীতে যত প্রাণীগুলো আছে তার থেকে প্রত্যেকটা জোড়ায় জোড়া এক একটি করে জোড়া তার মধ্যে উঠানো হইল। আল্লাহ তাআলা বললেন, এবার আমি মহাপ্লাবন দিয়ে, বন্যা দিয়ে পুরো পৃথিবী তোমার এই 40 জন অনুসারী ছাড়া বাকি সমস্ত মানুষগুলিকে, সমস্ত কিছুকে আমি ধ্বংস করে দিব, সমস্ত কিছুকে ধ্বংস করে দিব। তখন ওই জাতির মধ্যে 40 জন যে ঈমান এনেছিল, অনুসারী হয়েছিল নূহ আলাইহিস সালামের, বাকিরা যে অনুসারী হয় নাই, ঈমান আনে নাই, তার মধ্যে নূহ আলাইহিস সালামের একজন সন্তান, নাম তার কেনান। নাম কি? নাম তার কেনান। সেও ছিল